ভাই সিএসকে এটা কি ছিল, আমি কিছু ভেবে পেলাম না। আজকের ম্যাচেতে 180 রান, যেই ম্যাচটা তোমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট, আজকের ম্যাচটা জিতা ছিল। আজকের ম্যাচটা না জিতলে তোমরাও জানো যে আজকের ম্যাচটা যদি না জিতো তোমরা কোয়ালিফাই করা মুশকিল হয়ে যাবে। কালকে যখন ব্যাঙ্গালোর পাঞ্জাবকে হারিয়ে দিল, আমি ভেবেছিলাম যাক অন্তত সিএসকে এর জন্য রাস্তাটা বড় হয়ে গেল, কিন্তু তোমরা কি করলে আজকের ম্যাচে মাত্র 181 রান। আজকের ম্যাচে তোমাদের ম্যাক্সিমাম 250 রান পার করার দরকার ছিল, আর আজকের ম্যাচে সঞ্জু স্যামসনের খুব চলার দরকার ছিল। আর ঋতুরাজ গায়কোয়াড়ের আমি ক্যাপ্টেন্সিটা পুরো সিজন দেখলাম, ক্যাপ্টেন্সিটা খুব একটা ভালো যাচ্ছে না, না নিজের ফর্মে আছে না টিমকে ঠিক মতন সামলাতে পারছে। সিএসকে টিমটাকে খুব একটা খারাপ ছিল না যদি তোমরা ভালোভাবে পুরো সিজনটাই দেখো, ঠিক আছে। তার সাথে অন্তত তোমরা যদি নিজেদের জন্য না জিততে অ্যাটলিস্ট ফ্যান্সদের জন্য জিতে যেতে। আজকের ম্যাচে মহেন্দ্র সিং নিজে হাজির ছিল, যখন ম্যাচটা হারার পরে আমি নিজে মহেন্দ্র সিং ধোনিকে মাঠে নামতে দেখলাম, তার খালি মুখটা দেখলাম যে ভাই অন্তত এই মানুষটার জন্য হলেও আজকের ম্যাচটা জিতা তোমাদের দরকার ছিল, ঠিক আছে। আর তার সাথে আরো একটা কথা বলি, এসআরএইচ এর ঈশান কিষান কত সুন্দর 70 রান গুলো ক্যাপ্টেন্সি নিজের জিম্মাদারি নিয়ে হেনরি ক্লাসেন তার সাথে সাথ দিয়ে আজকে ম্যাচটা জিতালো। মানে কি করছো? আমি নিজে অ্যাটলিস্ট আমি নিজে কলকাতা কেকেআর সাপোর্টার, ঠিক আছে। আমি নিজে চাইতাম যে আজকের ম্যাচটা যে তোমরা জিতো, কিন্তু তার জায়গায় কি হলো, না তোমরা বললে না ভাই আমাদের দ্বারা হচ্ছে না, আমরা আগেই ঘর যাবো, ঠিক আছে। আমরা আর একটা ম্যাচ, আমাদেরকে আজকে আর যেন খাটতে ইচ্ছা যাচ্ছে না, আর একটা ম্যাচ খেলে আমরা ঘর চলে যাবো। যদি অন্তত তোমরা কোয়ালিফাই করতে, ঠিক আছে, অন্তত অ্যাটলিস্ট আমি খুশি হতাম অ্যাজ এ কেকেআর ফ্যান, ঠিক আছে। কিন্তু তোমরা আজকে ম্যাচটা হারার পর তোমাদের আর কোনো গ্যারান্টি নেই যে তোমরা আর কোয়ালিফাই করতে পারবে, ঠিক আছে। এরপরে রাজস্থানের জন্য রাস্তাটা যদি একটু মুশকিল হয়েছিল, তারপরেও তোমরা রাজস্থানের আবার রাস্তাটা আসান করে দিলে। আর রাজস্থানের আর দুটো ম্যাচ আছে, তার মধ্যে ওরা দুটোর মধ্যে যদি একটাও জিতে অনেকটা তাদের চান্স বেড়ে যাবে, ঠিক আছে। এইটা ভাই আজকের ম্যাচটা তোমাদের হারা মানে উচিত ছিল না, অ্যাটলিস্ট আমি বলছি, ঠিক আছে। তারপরেও আজকের ম্যাচে সিএসকে কেউ চলে না ভাই, যেখানে অন্তত দুটো প্লেয়ারের ঠিক মতন দাঁড়ানোর কথা, সেখানে মাত্র শিবম দুবে আর ডব্লিউবিসি যদি একটু দেরি ছিল, তারপরে সেও আজকে কি করতে পারলো না। কার্তিক শর্মাও আজকে টিকতে পারলো না। আর মেন যে প্লেয়ার আজকে সঞ্জু স্যামসন, সেও আজকে টিকে নেই। তারা আজকে ম্যাক্সিমাম আমি ভেবেছিলাম যে সঞ্জু স্যামসন নামবে, অন্তত জিম্মেদারি নিয়ে আজকে সেঞ্চুরি অন্তত বানাবে, নাহলে 50 অন্তত বেরিয়ে যাবে। অন্তত সঞ্জু স্যামসন যদি আজকে 50 বেরিয়ে যেত, তাহলে একটা 200 ওভারের টার্গেট যেত, একটা জিতার থাকতো। আর সিএসকে বোলিং লাইন আপ আজকের ম্যাচে খুব একটা ভালো করতে পারেনি, যতটা আমি দেখলাম। আমার আর বলার মতন কিছু নেই। সিএসকে আর একটা ম্যাচ খেলে ভাই ঘর যাবে, তো খুবই খারাপ লাগছে। তো যারা যারা লাইক সাবস্ক্রাইব করুনি, অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। এরকম আরো ভিডিও আমি নিয়ে আসবো, চেষ্টা করব, ঠিক আছে। একটু নিজের ছোট ভাই হিসাবে সাপোর্ট করো।